একটু গাড়ি থেকে নামবা, তোমার সাথে কথা আছে। আরে আমি একটা পার্টিতে যাইতেছি, আমার দেরি হয়ে যাবে, আমার সময় নেই। কি বলবো বলো? তোমার নাম্বারে এতবার ফোন দিতেছি কিন্তু ফোন বন্ধ পাইতেছিলাম। আগের ফোন নাম্বার সবাই জানে, তাই ফোন নাম্বার বদলাই ফেলছি। কেন, কি হয়েছে? তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছা হয় না? রিমি, আমি তো বললাম আমি একটা পার্টিতে যাইতেছি, আমার এখন সময় নাই। রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় তোমার রোমান্টিক প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নাই। আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলাইছে। ও ভালো কথা। এনো 1,00,000 টাকা তোমার বাবারে দিও, বলো যে বিয়াতে ধুমধাম করে দেয়, আয়োজন করে, খাওয়া দাওয়া যাতে ভালো মতো হয়। নাও, আসো নাও। এরপরে যখন আমাদের বাসায় আসবা, তোমার বরে নিয়ে আসবা, উপরে নিয়ে যাবো, কফি খাওয়াবো। নাও টাকা নাও। টাকা লাগবে না। আচ্ছা ঠিক আছে। এই ড্রাইভার চলো। টাইসন তোমার সাথে দেখা করতে আসছিল। আরে মানুষের সাথে কথা বলার সময় নাই, আচ্ছা কুত্তা নিয়ে পড়ে রয়েছে। এই ড্রাইভার যাও তো। এই দারুন, রাস্তার কুত্তা কিভাবে ভিতরে ঢুকলো? পিরামিডে কি অবস্থা? হ্যাঁ, সবাই এমন ভাবে মন খারাপ করে দাঁড়ায় আছে, মনে হচ্ছে বিরাট দুর্ঘটনা ঘটে গেছে। আমি বুঝতে পারছি সবাই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রেডি, সবাই অ্যাক্টিং করতেছে না? কিরে সাকিব, তোর অ্যাক্টিংটা কিন্তু খুব ভালো হইতেছে। আর বস, আপনার অ্যাক্টিং এর কথা কি বলবো, মনে হচ্ছে অ্যাক্টিং এর রাজা দিলীপ কুমার বসে আছে। কেউ অ্যাক্টিং করছে না, আমাদের সবকিছু কলাপস করছে। মানে বুঝাই বলতো? কি বুঝিয়ে বলবে? তোমার কথা মতো যে কটা প্রজেক্টে ইনভেস্ট করেছি সব কটা প্রজেক্ট বাতিল হয়েছে। শুধু তোর জন্য আমরা কোটি টাকা দামের একটা টেন্ডার পাচ্ছি না, কারণ তুই ভুল ফাইল সিলেক্ট করেছিলি। নামেন, আরে নামেন তাড়াতাড়ি। কি ব্যাপার? ড্রাইভার ভাই, কালকা থেকে আর ডিউটি করার দরকার নেই, আপনি সোলজারে ডিউটি করবেন। মানে কি? তাহলে আমি অফিস যাবো কিভাবে? আপনি অফিসে যা কি করবেন? আপনার তুমি চাকরি নাই। চাকরি নাই মানে কি বলতেছো তুমি এসব? এটা আমার কথা না, এটা স্যারের কথা। আপনার এই শার্ট প্যান্ট কোড আছে না, এগুলা খুইলা যেসব পুটলা পাটলা নিয়ে ঢুকছিলেন, এগুলো লইয়া বাইরান দেন। কিরে তুই গরিবের কাছে বড় লাগাইছে মনে হয়? গাড়ি কর তোর? বন্ধু, আমার গাড়ি অফিস আর কিছুই নাই। অফিস নেই মানে? মানে আমি এতদিন যে জায়গাটাতে ছিলাম তার থেকে অনেক নিচে নেমে গেছি। মানে বুঝলাম না। তো আমি এতদিন কোনো কাজ করি নাই, ঝড়ে বক মরছে, তার আবার কেরামতি বাড়ছে। হঠাৎ করে ঝড়টাও থেমে গেছে, আমার কেরামতিও শেষ হয়ে গেছে। আমি এখন কি করতে পারি? কিন্তু আমি তোর সাথে আবার কাজ করতে চাই। অসম্ভব। আমি তোর মতো স্বার্থপর আর লোভী মানুষের পাশে থাকতে চাই না। দোস্ত, আমার জীবনেরই বলবো না, তুই আমার স্যার, তোর মতো বিশ্বাসঘাতকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। যারা মানুষকে মানুষ মনে করে না, অহংকারী হয়ে অনেক বড় হতে চায়, আমি সেই সব মানুষের আশেপাশে নাই। তোর সাথে চিরতরের জন্য আমার সম্পর্ক শেষ। যা। আপনি এখানে? এখানে দাঁড়াই থেকে লাভ নাই, রিমির বিয়ে ঠিক হয়ে গেছে। চাচা, আমার ভুল হয়ে গেছে চাচা, আপনি আমার মাফ করে দেন চাচা। আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি, আমার মাফ করে দেন চাচা। আপনি আমার আব্বার পাও ছাড়েন, আমাকে বাড়ি ছাড়েন, আপনি যান। রিমি, আমার কিচ্ছু নাই। আমি যখন একটা দক্ষিণ বাতাসে সবকিছু পাইছিলাম, একটা দমকা বাতাস এসে আমার সবকিছু নিয়ে গেছে। আমি এখন রাস্তার ফকির, আমি সবকিছু হারাইছি, তাতে কোনো দুঃখ নাই। কিন্তু তুমি আবার ছেড়ে যাও না। এসব মায়া কান্নার কোনো দাম নাই। তুমি যখন রাস্তার ফকির হইছো, রাস্তার ফকিরের লগে আমার মেয়ের কেমনি বিয়ে দেয়? তুমি যাও এখান থেকে।